বান্দা পবিত্র পানি দ্বারা উল্লেখ করলেন আর একটা গিয়ে খুলে গেছে। বান্দা গায়ে নামাজ দিছে, আল্লাহর সাথে নামাজ হয়ে গেছে, তাহাজ্জুদ নামাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে। সাথে সাথে শয়তান এগিয়ে চলে যায়। দেখে দেখে মনে হয়েছে আল্লাহ তাকে এমন এক বান্দা, এমন এক মাটির মানুষ, সাধারণ সন্তান, যাদের সৃষ্টি করার ব্যাপারে ওদের সাথে পরামর্শ করেছিলাম যে ফেরেশতাগুলা আমি মালিক দুনিয়ার জগতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, মানুষ বানাইতে চাই, এই ব্যাপারে তোমাদের মতামত কি, তোমাদের পরামর্শ কি? তখন তারা বলেছিল আমরা কি তোমার ইবাদত করি, পবিত্রতা তোমাদের আসিতেছি, আল্লাহ আমরা তোমার কাছে পাঠ করি, কেন আমাদের ব্যক্তি কি মানুষ সৃষ্টি করবে, দরকার নাই। আমার মালিক বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতা আমি আমার বিষয়গুলো জানি, এই বিষয়গুলো তোমরা জানো না। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছে গভীরাতীত ভক্তকে বিদায় হয়ে যাবে পবিত্র শরীরের অভিপ্রায় সম্মানটা তাহাজ্জুদের নামাজের জন্য গায়ে নামাজে দাঁড়ায়। আমার মালিক ওই সমস্ত ফেরেশতাকে ডেকে বলে ফেরেশতাগুলো তাকে দেয় ওই মাটির মানুষ আদম সন্তান আর গুনাহ করছে, গুনাহ হয়ে আমার জাহান্নামের ভয়ে আমার ভয়ে রাতের গভীরে আধারে ঘুমগুলো হারাম করে ঘুরে যাই নামাজ দিচ্ছে, নামাজ আদায় করে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার কাছে গুনাহ মাফ চায়। এই ফেরেশতারা বলে আমি কি করতে পারি? ফেরেশতাগুলো বলে আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিতে পারো। আর রাতের বেলা ফেরেশতাগুলো তারা সাক্ষী থাক আমার বান্দা জেনে সব শয়তানের চক্রান্তে পরিচালনা করেছিল, আমি আমার বান্দাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আমার বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে শেষ করলাম না, আমার বান্দাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। আমার আশেকার আমার নবীর আপন প্রেমিকদের বানায়া দিলাম। উঠে উঠে মানুষগুলা তখন আল্লাহর কাছে ক্ষমা চায়, প্রার্থনা করে। এই জন্য আরশে আজিমের নিচে ঘোষণা করে, দ্বিতীয়বার ঘোষণা দিয়ে বলে হে আল্লাহ ভয়ে ভীতু এই সমস্ত ব্যক্তিরা তোমরা ওঠো না কেন, ওঠো। দিকে ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলে হে আল্লাহর দরবারে ইস্তিগফারকারী ব্যক্তি তোমরা ওঠো না কেন, আল্লাহ দরবারে কোনো আশার হুকুম চাও তোমরা হুকুম থেকে বেরো, হুকুম থেকে ওঠো। বলে আরেকজন মানুষ হচ্ছে আল্লাহর কাছে মাফ চায়, চোখের পানিগুলো ছেড়ে দেয়, কান্দে আল্লাহ আমি গুনাহ করেছিলাম, বুঝতে পারি নাই, মেহেরবানি করে তুমি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। একমাত্র তুমি মালিক ছাড়া কোনো মাফ করনেওয়ালা পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ তুমি আমার রব, তুমি ছাড়া তোমার মাফকারী আর কেউ নাই। আল্লাহ বুঝে আসলে শয়তানের চক্রান্ত করে গুনাহ করেছিলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আর আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহগুলো তখন মাফ করে দেয়। সেগুলোকে সুস্থ হবে সমাজে সালাতের সময় যখন মসজিদ থেকে আযানের আওয়াজ আসে, আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনিগুলো ভেসে আসে, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ আওয়াজগুলো যখন আসে এই ঘোষণাটাই আর সাথীদের থেকে ঘোষণা দিয়ে বলে এই মানুষ ব্যক্তিরা আসলে ঘোষণা কেন আগে হচ্ছে আল্লাহ বলতে এখন না কেন, ঠিক না? তারপরে ঘোষণা দিল কি যে এই সমস্ত ব্যক্তিরা যারা আত্মা তাদের ভয়ে ভূতে তোমরা এখন না কেন, ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহর কাছে ইস্তিগফার আশা রাখে তোমরা এখন না কেন। আর আযানের পরে যারা ওঠে তাদেরকে বলে এই আল্লাহর গাফেল বান্দা ওঠেস না কেন, এরা গাফেল সারা রাত ঘুমাইছে, আযানের আওয়াজ আসে তাও ঘুম থেকে উঠে যায়, এরা হলো গাফেল, এরা সবচেয়ে কিছু পাওয়া যায়। আল্লাহু আকবার। ومن الليل فتهجد به نافلة لك। আল্লাহ পাক আয়াতের শুরুতে বলেছেন যে আপনি রাতের কিছু অংশে নফল ইবাদত করেন। কি ইবাদত করেন? নফল ইবাদত করেন। নফল ইবাদতের কথা বলা হয়েছে। নফল ইবাদত বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে দেয়, আল্লাহর কাছাকাছি করে দেয়, আল্লাহর সাথে আর বান্দার সাথে গভীর সম্পর্ক করে দেয়। এই জন্য নফল ইবাদত দরকার আছে না নাই? তাহাজ্জুদের নামাজ দরকার আছে না নাই? অবশ্যই আছে। ঘটনায় ঘটনা মনে পড়ে যায় আল্লাহ পাকের একজন বান্দা মানে দিনের রহমাতুল্লাহি আলাইহি
মালিক বিন রাহমাতুল্লাহ আলাইহি দিরহাম মানে রূপার টাকা, দিনার মানে স্বর্ণের টাকা। মালিক বিন একটা নৌকাতে উঠছে, ছোট মানুষ নৌকাতে ওঠার পরে মাঝি এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে গেল, সমুদ্র পার করে দিচ্ছে। সব মানুষ টাকা দিচ্ছে, কিন্তু মালিক বিনের কাছে কোনো টাকা নেই। পিছনে মানুষ তো এখন বলতেছে এই বেটা 2 টাকা দিই না, তো কই আমার কাছে তো টাকা নাই, তুই টাকা নেই আগে বললি না কেন? অপমান অবস্থ করলে এমনকি তাকে নদীর মধ্যে ফেলে দেওয়া হবে। এমন সময় বললেন ঠিক আছে আমাকে ফেলে দিও না, দেখি চেষ্টা করে টাকা পয়সা পাওয়া যায় কিনা। তুমি আল্লাহকে ডাকতেছি, আল্লাহ আমার টাকা দরকার, আল্লাহ আমাকে পার করে দিচ্ছে, টাকা তো নাই, আমাকে ছাড়তেছে না, আমার খুব জোর করতেছে, টাকার ব্যবস্থা পাওয়া করে দাও। তখন দেখে দূর থেকে একটা মাস 60,000 টাকা মুঠি করে নিয়ে তার কাছে আসতেছে, মালিক নেই দিনের মানে স্বর্ণের টাকা। তখন ওই টাকাটা নিয়ে ওই দিক থেকে দিয়ে গেছিল হাটানি এদিক থেকে তার নামের সাথে লেখা হয়েছে মালিক দিনার, দিনার মানে স্বর্ণের টাকা, আর দিরহাম মানে রূপার টাকা। ওইদিক থেকে তার নামের সাথে ওইটা সংঘর্ষ করা হবে, একত্রিত করা হবে মালিক দিনার। এই মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি কোন একটা দিন কথা চলতেছে, দেখে যে এক বান্দি খুব ভালো পোশাক করে সেজে গুজে বেরোন অবস্থায় চলতেছে। এটা হচ্ছে বাদশার বান্দি, সাধারণ কোন লোকের বান্দি না, সাথে আরো অনেক চাকর চাকরানি আছে। তখন বলেন এই বান্দি, তোমার মালিক কি আমার কাছে তোমাকে বিক্রি করবে? সুন্দর কারখানায় গেছে, যার উপরে হাসছে, কেউ ফকির কি করে, এরকম ভিক্ষা করে, তাই ফকির পোশাক দেখলে মনে হচ্ছে সবচেয়ে কিছু মানুষ। আর আমি বাদশার একজন বান্দি, হ্যাঁ বাদশার বাড়িতে উঠিবার থাকে, তার নাম আছে না নাই? ওর নাম আছে, কি নাম? আমি বাদশার বাড়ির বান্দি, আর আমাকে কিনতে চাই। এই তিরস্কার করে শোনার পরে আবার বলতেছে, তুমি কি বললে আবার বলো, শুনি নাই। আমি বললাম যে তোমার মালিক কি তোমাকে আমার কাছে বিক্রি করবে নাকি? আমাকে যদি তোমার কাছে বিক্রি করে দেয়, তুমি কয় টাকা দিবা? তোমার নাম আমার কাছে খেজুরের একটা বিসি সমতুল্য। এটা খেজুর খায়, খেজুরের যে দানা ফেলে দিই, বিসি ফেলে দিই, এই বিসির যে দাম, এই পরিমাণ দাম আমি তোমার মালিককে দিই। এই খবরটা পৌঁছাইছে বাদশার দরবার পর্যন্ত, যে বাদশা নামদার এত বড় মারাত্মক কথা, এটা ফকির বেশি লোক আমাকে কিনতে চায়, বিনিময়ে দিবে কি একটা খেজুরের বিচি। বাদশা বলেন ঠিক আছে, এত বড় আশপাশটা আমাকে ডাকো, হাজির করো। মালিক বিন রাহমাতুল্লাহ আলাইহি হাজির করা হলো, বলে তুমি কি বলছো? আমার বাড়ি কি বলে এটাই বলছে। তো আমার বাড়িকে তুমি একটা খেজুরের বিচির সাথে তুলনা করলে তার কারণ অনেক কিছু তো দুনিয়া ছিল, টাকা পয়সা এত সম্পদ, তার সাথে তসবিহ না দিয়ে উদাহরণ না দিয়ে খেজুরের বিচি এত নিচু, এত কি আমার বাবুর দাম ছোট অল্প? তো বলছেন হ্যাঁ বাচ্চা বান্দার যে জিনিসের ত্রুটি থাকে, ভুল থাকে, তার দাম কমই হয়। বাজারে যদি অনেকগুলো গরু নিয়ে গেছে, তার মধ্যে হুসুর করেছে, কিন্তু একটা লেজ নাই, লেজ ছাড়া, দাম বেশি হবে না কম হবে? আপনারা বলেন কেন? বলিদা লেজ ছাড়া অঙ্গহানি। কাপড় 100 টাকা গজ, 120 টাকা গজ, একই কাপড়, কিন্তু বিক্রি করতে 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 মাঝখানে যা টাকা বাড়াইছে, ওই টাকা বাড়লে অর্ধেক টাকা আমি দিতে চাও না, সেটা ঠিক না? ঠিক টাকা বাড়াইছে, এটা কি তার দোষ? সেটা নেওয়া যাবে না, নিলেও দাম কম। তো যে জিনিসের ভিতরে দোষ থাকে, ত্রুটি থাকে, তার দাম তো কমই হওয়ার কথা। আমার বাড়ির ভিতরে তুমি এত বড় কি ত্রুটি আর দোষ পাইলা, যে দোষের কারণে তুমি এত কম দাম সাব্যস্ত করলে, বড় কিছু দোষগুলো কি? মালিক বিন রাহমাতুল্লাহ আলাইহি বলে, তোমার বাড়ির ভিতরে অনেকগুলো দোষ আছে, তার ভিতরে একটা হলো যে যখন সর্দি লাগে তখন তার নাক দিয়ে এক প্রকার পানি বের হয়, সেট বলি আমরা, বলি কি বলি না? এই বাচ্চা বান্দার তোমার বান্দির ভিতরে অনেকগুলো ত্রুটি আছে, দোষ আছে। তার ভিতরে একটা হলো মাঝে মধ্যে মাথায় তেল ব্যবহার না করলে, চিরানি ব্যবহার না করলে উপন্যাসের বাসা বাঁধে। একদিন ব্রাশ না করলে, নসরাত না করলে মুখ থেকে দুর্গন্ধ বের হয়, হয় কি হয় না বের হয়। মাঝে মধ্যে হায়াত নেফাসের রক্ত বের হয়। অনেকগুলো দোষ তার ভিতরে আছে না নাই? পাই না, আছে। শুনিয়ে নাও, আমার কাছে এমন একটা বান্দির সংবাদ আছে, এই বান্দিটা এরকম কোন দোষ তার ভিতরে নাই। এই বান্দি একমাত্র তোমাকে মহব্বত করে ভালোবাসে তোমার স্বার্থের জন্য। তুমি
যদি স্বার্থ বন্ধ করে দেয় তোমাকে বাতিল থেকে অপরের কাছে চলে যাবে। আর আমার দরবারে আমার এক বান্দির খবর আছে যে অন্যের কাছে যাবে না, বরং আমার বান্দির ভিতরে এমনই এত সুগন্ধি আছে, যদি একবার সেই আঙ্গুলটা বের করে দেয় দুনিয়ার শক্তিরা আলুগুলা নেমে যাবে। একবার খাতে নিক্ষেপ করলে পরে পৃথিবীর সমস্ত নদীনালা খালবিল পুকুর পুষ্করে পানিগুলা মিষ্টি পরিণত হয়ে যাবে। নহরের পানিগুলা পান করে এমনই এক বান্দির খবর আমার কাছে আছে। তুমি বলে দেখি তোমার বান্দি চাইতে আমি না আমার বান্দি, আমার কাছে যে বান্দির খবর আছে সেই বান্দি চাইতে আমি। বাচ্চা আমরা তখন বলে ঠিক আছে তোমার বান্দি আমি যা নিক্ষেপ করলে পুকুরগুলো যদি পানির মধ্যে পরে পানি মিষ্টি হয়ে যায়, আঙ্গুল বের করে দিলে দুনিয়ার সূর্যের আলোগুলা বন্ধ হয়ে যায়, তার মুখ থেকে কোনো দুর্গন্ধ আসে না, মাথার ভিতরে এরকম থাকে না। এমন বান্দিকে দরকার নেই। আল্লাহর গোলাম আল্লাহর বান্দা বলো ওই বান্দিকে চাইতে হলে কি বুঝে দিতে হবে, কত কোটি টাকা তাকে দিতে হবে। আল্লাহর বান্দা মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়ার সকল প্রকারের মানুষ তাকে কিনতে পারবে সেই সমর্থন আছে। দুনিয়ার এই সমস্ত বান্দি তোমার কাছে যে ভালোবাসা আছে, লক্ষ লক্ষ টাকার মানুষ আছে তারাই কিনতে পারে। আর আমার দরবারে ক্ষমতা আছে যে বান্দি, ওই বান্দি দুনিয়ার সকল শ্রেণীর মানুষগুলো কিনতে পারে। রাস্তায় কাজ করে দিন মজুরি কামাতে খায় এমন মানুষ কিনতে পারে বলে সেই জিনিসটা কি তার মতন দ্বারা কিনতে হবে, কি মজুরি দিতে হবে। তখন আল্লাহর গোলাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে বাচ্চা আমরা ওই বান্দির ভিতরে হলো রাতের গভীরে দুনিয়ার সব মানুষ যখন বিছানায় ঘুমিয়ে পড়ে, ঘুমের মধ্যে তুমি ঘুমায় না, পবিত্র পানি দ্বারা আমাদের বড় ঘুম থেকে বের হও, দু চার রাকাত তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাও। আল্লাহর বান্দির ভিতরে হলো দু চার রাকাত তাহাজ্জুদের নামাজ। এই দেখেন